প্রথমে আপনি WBSEDCL এর ওয়েবসাইটটা খুলে নেবেন। খুলে নেওয়ার পর এখানে দেখবেন অনলাইন পেমেন্ট সিস্টেম। এই পেজটা কিন্তু হোম পেজটা কিন্তু ঠিকই আছে, আগের মতোই আছে। তারপর আমি অনলাইন পেমেন্টে যাব। অনলাইন পেমেন্টে যাওয়ার পর নিচে আসবো। নিচে দেখুন এখানেও পেজ ঠিক আছে, কুইক পে আছে। কিন্তু কুইক পেতে এন্টার করার পর দেখুন এখানে আগে যে অপশানটা ছিল সেই অপশানটা পুরোটাই কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এখন কিন্তু নতুন অপশান দিয়ে দিয়েছে। তো এখানে কি কি অপশান আছে? প্রথমে দেখুন কোয়েটেশন পেমেন্ট আছে, পোস্টপেড এনার্জি বিল আছে, স্মার্ট প্রিপেড আছে, তারপর অফলাইন প্রিপেড অ্যান্ড ভাউচার জেনারেশন আছে, এবং ওপরে পেমেন্ট হিস্ট্রি, কুইক টিপস আপনি দেখতে পারেন। কিন্তু পেমেন্ট হিস্ট্রিতে পেমেন্ট কীভাবে হিস্ট্রি চেক করবেন আমি সেটাও দেখিয়ে দেবো। এবং আমাদের যে বিল আছে, আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে যে বিলগুলো পেমেন্ট করব, ডোমেস্টিক বিলগুলো, সেগুলো কীভাবে হবে, আমাদের যে পোস্টপেড সেকেন্ডের যে অপশান আছে পোস্টপেড এনার্জি বিল, এই পোস্টপেড এনার্জি বিলে আমরা ক্লিক করব এবং এখানে আসবে কনজিউমার ডিটেলস। এখানে আপনার বিল থেকে বিলের যে কাগজ আছে সেই কাগজ থেকে আপনার কনজিউমার নম্বরটা এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পর এখানে সাবমিট অপশান আছে, এই সাবমিটে ক্লিক করতে হবে। আমি সাবমিটে ক্লিক করলাম। তারপর নিচে আসুন, এখানে দেখুন ক্যাপচা আছে। এই ক্যাপচাটা হুবহু যেমন আছে, ক্যাপিটাল থাকলে ক্যাপিটাল, স্মল থাকলে স্মল, আপনার যেমন থাকবে সেমন অবস্থায় এখানে এন্টার করবেন। তারপর এখানে ভেরিফাই ক্লিক করবেন। ভেরিফাই ক্লিক করার পর দেখুন এখানে কিন্তু যে ব্যক্তির নামে বিল আছে সে আপনার বিলের কনজিউমার নম্বর, কনজিউমার ব্যক্তির নেম আপনার দেখিয়ে দেবে, ফোন নম্বর যেটা দেওয়া আছে তার প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা দেখিয়ে দেবে, ইমেল দেওয়া থাকলে ইমেল শো করবে, এবং আপনার বিল টাইপ পোস্টপেড কিনা সেটা দেখিয়ে দেবে, এবং সিসিসি নেম মানে আপনার যে সেন্টার আছে ইলেকট্রিক সেন্টার তার নামটা দিয়ে দেবে। আমার এটা আছে চাপড়া কাস্টমার কেয়ার সেন্টার। তো এখানে কিন্তু আগের কিন্তু যে অপশানটা ছিল, আমরা যখনই কনজিউমারটা ক্লিক করতাম বা টাইপ করতাম তারপর সাবমিট করতাম, আমাদের কিন্তু দেখিয়ে দিত আমার নাম, অ্যাড্রেস সহ, এবং আমার কত মাসের বিল এসেছে, কত টাকা বিল এসেছে সেটা সম্পূর্ণ দেখিয়ে দিত, এবং 3 মাসে সেপারেট করে দেখিয়ে দিত, টোটাল অ্যামাউন্টও দেখিয়ে দিত। কিন্তু আমি সেখানে কিন্তু মান্থলি পেমেন্ট করতে পারতাম। কিন্তু এখন যে অপশানটা এসেছে এখানে কিন্তু কোনো অ্যামাউন্ট শো করবে না। আপনার বিল যেটা আসবে বিলের অ্যামাউন্ট দেখে এখানে পে করতে হবে। তারপর আপনি ধরুন আপনি কনজিউমারটা টাইপ করলেন, নাম ডিটেলস চলে আসলো, এবং প্রসেসে আপনি ক্লিক করবেন। তারপর প্রসেসে ক্লিক করার পর এখানে দেখুন ইন্টার অ্যামাউন্ট, এখানে বলছে প্লিজ ইন্টার অ্যামাউন্ট মিন 50 থেকে 1 লাখ পর্যন্ত। আপনি 50 টাকা থেকে 1 লাখ টাকা বিল পেমেন্ট করতে পারবেন আপনার বিল অনুযায়ী। ধরুন আপনার বিল এসেছে 1000 টাকা, আপনি চাইলে 500 টাকাও পেমেন্ট করতে পারেন, 200 টাকাও পেমেন্ট করতে পারেন, 600 টাকাও পেমেন্ট করতে পারেন, 800 টাকাও পেমেন্ট করতে পারেন, 1000 টাকাও পেমেন্ট করতে পারেন। তো আপনি ইচ্ছা মতো বিল পেমেন্ট করতে পারবেন। এর আগে এই সিস্টেমটা ছিল না, এটা একটা নতুন সিস্টেম করেছে ভালো। কিন্তু এখানে প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু কোনো বিল আপনার অ্যামাউন্ট শো করছে না। আমার কাছে এই টাকায় একটু প্রবলেম লাগছে, হয়তো সার্ভারটা মেনটেনেন্স চলছে বা ওয়েবসাইটটা আরও ডেভেলপ করতে পারে, এখানে হয়তো অ্যামাউন্টটাও শো করাতে পারে পরবর্তীতে। এখন হয়তো কাজ চলছে, তবে অবশ্যই আনবে আমার যত সম্ভব। তো এই জায়গায় যদি অ্যামাউন্টটা শো করতো সবথেকে ভালো হতো, কত অ্যামাউন্ট এসেছে সেইটা দেখে আমি এখানে এই পেমেন্টটা এন্টার করতে পারতাম। তো ধরুন আপনার বিল এসেছে 900 টাকা, আপনি দিতে চাইছেন 900 টাকা, বা আপনি 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা যাই পেমেন্ট করুন না এখানে বসাতে পারেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি 50 টাকা এন্টার করে আমার বিলটা পেমেন্ট আছে, অল্প কিছু বাকি আছে। তো আমি এখানে বিলে আমি ক্লিক করব। তারপর বিলে ক্লিক করার পর এখানে দুটি অপশন আসবে, পে ইউজিং বিলডেক্স এবং SBI। আমি বিলডেক্স চুজ করে নেব। বিলডেক্স চুজ করার পর এখানে যে মেক পেমেন্ট আছে ডান সাইডে, এই মেক পেমেন্টে আমি ক্লিক করব। মেক পেমেন্টে ক্লিক করার পর আমার বিলডেক্সের ড্যাশবোর্ডটা ওপেন হয়ে যাবে। বিল পেমেন্টের মেথডগুলো এখানে দেখুন, আপনি ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, নেট ব্যাঙ্কিং, UPI, ভীম, ওয়ালেট, QR। এর আগে যেমন ছিল সেমনই আছে। আমি QR এর মাধ্যমে চুজ করে নিচ্ছি। আমি এই QRটাকে আমি স্ক্যান করে নেব। আমি বিলটা পেমেন্ট করে দিলাম, পেমেন্ট আমার সাকসেসফুল। এবার কিন্তু রিসিভ বা পেমেন্টের যে রিসিভ আছে সেই রিসিভটা কিন্তু এখানে শো করবে। সেম টু সেম যেমন ছিল সেমনই আছে। আমি প্রিন্ট রিসিভে ক্লিক করছি। প্রিন্ট রিসিভে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে দেখিয়ে দেবে আমার পেমেন্টের ডিটেলসটা, রিসিপ্টটা শো করে দেবে, নাম, সেন্টার, ডেট, ট্রানজ্যাকশন ID। দেখুন এখানে কিন্তু সমস্ত কিছু দিয়ে দিয়েছে। আমি 50 টাকা পেমেন্ট করলাম, নেম আছে এবং কনজিউমার ID, আমার বিলিং সেন্টার অফিস সব কিছু আছে, তারিখ, ডেট, ট্রানজ্যাকশন ID সমস্ত কিছু আছে। তো বন্ধুরা এটা সেমই আছে। বিলটা আপনারা রিসিপ্টটা ডাউনলোড করে নিতে পারেন বা প্রিন্ট করে নিতে পারেন। তো বর্তমানে
আপনি দেখলেন পেমেন্টের যে সিস্টেমটা করেছে, এখানে কুইক পেতে ক্লিক করার পর এখানে যে মেন ড্যাশবোর্ডটা আছে এই জায়গাটা সিস্টেমটা চেঞ্জ করেছে। এখানে আপনাকে পোস্টপেড বিল, এনার্জি বিলটা চুজ করতে হবে, তারপর কনজিউমার মারতে হবে। কিন্তু এখানে আপনার কোনো অ্যামাউন্ট শো করবে না, আপনাকে বিল যে কাগজ থাকবে সেই কাগজে কত টাকা বিল আছে, বিল যে রিসিপ্টটা থাকবে সেই রিসিপ্ট ধরে আপনাকে পেমেন্ট করতে পারেন। আপনি যদি 1000 টাকা বিল আসে তাহলে আপনি ইচ্ছা মতো পেমেন্ট করতে পারেন, চাইলে 200, 500, 1000 যাই পেমেন্ট করুন না কেন আপনি পেমেন্ট করতে পারবেন। যদি আপনি বেশিও পেমেন্ট করেন তাও কোনো সমস্যা নেই, বেশি পেমেন্ট করলে পরবর্তীতে সেটা অ্যাড হয়ে যাবে। আর যদি কম পেমেন্ট করেন তাও পরবর্তী মাসে সেটা অ্যাড হয়ে যাবে। তো এবার আসুন আমি পেমেন্ট হিস্টোরিটা দেখে দিই। উপরে যে পেমেন্ট হিস্টোরি আছে, এই যে বক্স, এই যে পেমেন্ট হিস্টোরি আছে, এতে ক্লিক করবেন। এতে ক্লিক করার পর আপনার যে কনজিউমারটা আছে সেই কনজিউমার এখানে দেখুন সিলেক্ট টাইপ আছে, কনজিউমার বা অ্যাপ্লিকেশন। আমি কনজিউমার চুজ করে নিচ্ছি, কনজিউমার এখানে এন্টার করব। আমি কনজিউমার এন্টার করার পর পেমেন্ট রিসিভ এখানে ঠিকই আছে। তারপর আমি ক্যাপচাটা ক্লিক করব, ক্যাপচাটা যে অবস্থায় আছে সেই অবস্থায় আমি এন্টার করব এখানে। তারপর আমি প্রসেসে ক্লিক করব। প্রসেসে ক্লিক করার পর নিচে দেখুন এখানে দিয়ে দিয়েছে আমি যে বিলটা পেমেন্ট করলাম তার ডিটেলস পুরো দিয়ে দিয়েছে। তারপর আমি ভিউ সাকসেসফুল, এখানে দেখুন ভিউ সাকসেসফুল পেমেন্ট হিস্ট্রি আছে, আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে নিচে দেখুন আমার যে 50 টাকা আমি পেমেন্ট করলাম এখন সেটা কিন্তু এখানে দিয়ে দিয়েছে। তারপর আমি ভিউ যদি রিসিপ্ট আমি এখান থেকে ডাউনলোড করতে চাই এখান থেকেও ডাউনলোড করতে পারবো। দেখুন এখানে রিসিপ্ট চলে এসেছে, দেখুন এখানে রিসিপ্ট কিন্তু চলে এসেছে। তো বন্ধুরা এইভাবে আপনারা বিল পেমেন্ট করতে পারবেন এবং পেমেন্ট হিস্টোরি বা রিসিপ্টও ডাউনলোড করতে পারবেন। তো বন্ধুরা বুঝতে পারলেন WBDCL এর ইলেকট্রিক বিল পেমেন্টের জন্য যে নতুন আপডেট এসেছে বা সিস্টেম চেঞ্জ করেছে ওয়েবসাইট, তো কিভাবে বিল পেমেন্ট করতে হবে, কিভাবে হিস্টোরি দেখতে হবে, কিভাবে আপনারা এই রিসিপ্ট ডাউনলোড করবেন, সবই বুঝতে পারলেন। তো বন্ধুরা আজ আমার ভিডিও ছিল এই পর্যন্ত, আমি আবার আসবো নেক্সট কোনো টপিক নিয়ে। বন্ধুরা আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।